মুক্তি পাওয়ার উপায় নেই। এটা করে দিলাম, বাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা থাকবে। পুরো বডিটাই হলো পচা। রংপুরে বহুবার এসেছি, বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্ত। এরকম ভারী মনে রংপুর আসে নাই কোনোদিন। রংপুরের দারিদ্র এবং রংপুরের দুরবস্থা ক্রমাগতভাবে দেখে গেছে। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে। শুধু বলেছে আর না, তুমি যত অত্যাচার করো আমি আছি। সে বুক পেতে দিয়েছে অত্যাচারকে গ্রহণ করার জন্য। তার বুক চিরে গুলি চলে গেছে। এই তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা, প্রতিবাদ, তার কিছুর করার নাই, নিজের শরীর ছাড়া আর কিছুই ছিল না। এই শরীরটা দিয়ে সে প্রতিবাদ করেছে, আত্মাহুতি দিয়েছে। মানুষ কত আইন করে বিচার করে ফাঁসিতে চায়, এই কিছু না। অত্যাচারীর সামনে দাঁড়িয়ে গেছে। এই অত্যাচারীর ভূমিকায় আমরা সবাই, সেই ভূমিকাটা পরিবর্তন করা। আমরা ন্যায় বিচার, সভ্যতা যে কথা বলি, সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটার অভাবে আবু সাইদ সবার সামনে তুলে ধরল কীরকম অবিচার মানুষের উপরে করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সালাম দিচ্ছে। তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ। সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে জন্ম নিল? আমরা বলছি যে আমরা মহাকাব্য পড়ি, মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী পড়ি। আবু সাইদ এই মহাকাব্যের নায়ক। সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরা জাতিকে আবার জাগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে, বর্বরতার থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, আমরা মুক্ত জাতি বলতেছি, ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি। আবু সাইদের কাছে গেছি, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই বর্বরতা থেকে আমরা মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা না হয়, এটাই হলো আমাদের বিষয়। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি। আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে আবার একত্র করা যায়, এক পরিবার বানানো যায়। কেউ কারো মারার জন্য নয়। আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশ বানিয়েছি। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করব, সবাই সবার উপরে ওঠার চেষ্টা করব, সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া। এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে, তা নাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো না। কাজেই অপরাধীকে আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে যাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি, প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব, যাতে করে আমরা একত্র হতে পারি সবাই। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরাই।
এই আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না। সেই জিনিসটা সবার জানান দেওয়া, আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা এক হই, যে যার মত আছে, যার যেভাবে আছে, ভাই 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 বোন কত রকমের ঝগড়া হয়, তবে ভাই বোনের সম্পর্ক তো নষ্ট হয় না, কেন হবে? এটাকে আপনারা চারদিকে বলেন আমরা একই পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখন শুনছি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে, কে কার বিরুদ্ধে লাগতে পারে, এদিকে এক মারামারি করলো আবার আরেক মারামারি। এইটা যেন না হয়। আমরা যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে, কোনো একটা ওসিলা করে, এই ধর্মের ওসিলা, অন্য কোনো ওসিলা, সেটা রুখে দাঁড়াতে হবে। যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতে চাই, আমাদের পরিষ্কার করে ফেলতে চাই, আমরা পুনর্জন্ম লাভ করতে চাই, নিষ্পাপ জন্ম লাভ করতে চাই, গলাগলি করে বাঁচতে চাই আমরা। এই জিনিসটা বলে দাও। তা আমাদের কাজটা হলো মানুষের কাছে এই আবেদনটা জানানো, আপনারা সেই আবেদনটা সবাইকে জানিয়ে দেন। ধন্যবাদ সবাইকে। বলেন বলেন সংক্ষেপে কে বলতেছিলেন? স্যার আমি একটু বলতে চাই, স্যার আপনি শুধু একজন প্রধান উপদেষ্টা না, আপনি একজন নোবেল বিজয়ী এবং এক বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। আপনি কি মনে করেন যে এই জাতি কি সারা পৃথিবীতে যে জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, জাতি কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা? যেটা আমি সবসময় বলে আসছি, আবারও বলি, এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এই এতটুকুন জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গুতাগুতি, মারামারি, খুনাখুনি, এটার থেকে বাঁচছে, আর তো কিছু নেই। তো ওরা তো জানেই সবাই কি করতে হবে। কাজে অন্যরা কি মনে করলো সেটা শীতের দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো এতে এসছে। বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই, আমাদের স্বপ্নটাকে, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এবং আমাদের স্বপ্ন আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে। পৃথিবীর বহু দেশে তো যাই, কাজে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে। আমরা ভাগ্যবান জাতি সেই হিসেবে। কাজেই আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে। বলুন। স্যার, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি, গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীনভাবে কাজ করতে পারছিল না, বিচার ব্যবস্থা সহ, সেই পরিবর্তনে স্যার আপনারা কি কাজ করছেন? ওগুলো সব নষ্ট হয়েছে বলে তো আজকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়? আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন, প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। কঠিন যদি না হন এটা পারবে না, ওই থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে দিব। অবশ্যই 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 জানি আমি, আপনি যেরকম জানেন, বুঝছি বহু একটা সমাধানে হবে না তো। আপনি বলছেন, আমি বলছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় আছে, সব একসঙ্গে নিতে হবে এবং করতে হবে। এটা হচ্ছে মুক্তি পাওয়ার উপায় নেই। এটা করে দিলাম, ভাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা থাকবে। পুরো বডিটাই হলো পচা। আপনি ৭৮ সালে সেই যুদ্ধগ্রামে আপনি অর্থনীতির টাকা ভরানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, আপনি সেই অর্থনীতি নিয়ে নোবেল পেয়েছেন। বর্তমানে মুদ্রাস্ফীতির মধ্যে আপনি কি পদক্ষেপ নেবেন? আমি অর্থনীতি পাইনি, আমি শান্তির জন্য পেয়েছি। কাজে ওইটা করতে হবে, যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে। সব লটর পটর অবস্থার মধ্যে আছে, কোনোটাই শিক্ষতে চলে যায়। কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলেও শেষ, ওখানে শেষ।
এর মধ্যে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি এক কথায় জানতে চাই। একতা, নিজেদের মধ্যে একতা, এটি বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব, ঐক্যটা আসে। স্যার 3-0 পৃথিবী করতে চেয়েছেন, বুঝছি। 1-0 কর্মসংস্থান, মানে বেকারত্ব দূরীকরণ করে কর্মসংস্থান, সেক্ষেত্রে রংপুর কতটা এগিয়ে থাকবে কর্মসংস্থান? সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো। আমার কথাটা হলো আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা প্রত্যেকে। কাজে সেই জিনিস এই আয়োজন, এটা আয়োজনের বিষয়। কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে, একজন পারে একজন। এটা পৃথকভাবে এখন আমি তো ডিটেলসের জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসেছি, বহুবার গেছি। কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কী অবস্থা। সব কিছু সম্ভব। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে না। হলে যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে। কাজে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে, হলে কাজ করতে থাকবে। ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে না। অচল ঘড়ি নিয়ে আপনি কী করবেন? এটা নিয়ে যত কান্নাকাটি করার কিছু করতে পারবেন না তো। কাজে যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত। সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। এটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনই হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারো কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, কি আছে? যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। শেষ প্রশ্ন, এটাই শেষ। দেখছি যে যারা আপনার বিভিন্ন মামলা থেকে যাদেরকে মুক্ত করা হচ্ছে তাদের কিন্তু অনেক কিছু সন্ত্রাসী আছে, তারা মুক্তি পেয়ে কিন্তু দেশে এখন যে যোগদান করছে। কাজে ওই তালিকাটা আরেকটি বিষয় হলো স্যার, যেসব শূন্য পদ এখন আছে আপনি বলছেন সব জায়গায় আপনার মানে সম্ভব হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রাজনৈতিক পরিচয় তারা সেগুলো নিয়োগ পাচ্ছে। আচ্ছা, বহু দোষ আছে তো, এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই, এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। এখন হলো যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন। আপনি যদি এটা করলো ওরে করলো না কেন, তাহলে আবার হবে, আবার এইগুলো চেক করে পড়ে গেলাম। এগোতে হবে। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হলো।